আসসালামু আলাইকুম। ববি কিচেনে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিতে থাকছে পাবনার বিখ্যাত পেয়ারা সন্দেশ রেসিপি। কোনো প্রকার পেয়ারা ছাড়া কীভাবে এই পেয়ারা সন্দেশটা তৈরি করা যায়, আমার আজকের রেসিপিতে সেটাই থাকছে। এটা একেবারে খেতে পাবনার পেয়ারা সন্দেশের মতো স্বাদ এবং গন্ধ বজায় রেখে আমি এই সন্দেশটা তৈরি করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে। তো চলুন দেখে আসি কীভাবে সন্দেশটা তৈরি করা যায়। এই সন্দেশটা তৈরি করার জন্য আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করব। আমি 1 চামচের মতো পানি দিয়ে দিলাম। তো চিনিটা গলা শুরু হয়ে গেছে। তো এই পর্যায়ে আমার ক্যারামেলটা তৈরি হচ্ছে। তো ক্যারামেলটা কিন্তু অবশ্যই নেড়েচেড়ে তৈরি করতে হবে, নইলে পুড়ে গেলে সন্দেশটা খেতে ভালো লাগবে না। তো এখন আমি দিয়ে দেব দুধ। আমি এখানে হাফ লিটার মতো দুধ দিয়েছি। তো দুধ দেওয়ার পরে কিন্তু ক্যারামেলটা এরকম শক্ত হয়ে যাবে, আর এটাতে ভয় পাওয়ার কিছুই নেই। এভাবে নেড়েচেড়ে জাল দিলেই কিন্তু এটা গলে যাবে। আর এই সন্দেশটা তৈরি করার সময় অবশ্যই অনবরত নেড়েচেড়ে সন্দেশটা তৈরি করতে হবে। তো আমি নেড়েচেড়ে এটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণে চিনি। তো আমি নেড়েচেড়ে এটা ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। তো দুধটা যখন এরকম শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। তো এরপরে ভালোভাবে নেড়েচেড়ে গুঁড়ো দুধটা মিশিয়ে দিতে হবে। তো এভাবে নেড়েচেড়ে অনবরত নেড়েচেড়ে কিন্তু এই কাজটা করতে হবে, কিছুতেই এটা পুড়ে গেলে চলবে না। তো এটা প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি দিলে কিন্তু এর গন্ধটা খুবই ভালো আসে। তো আমার এটা হয়ে গেছে। আমি এটা এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও শক্ত হয়ে যাবে। তো আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা করার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা মানে ঘন হয়ে গেছে বা আঠালো হয়ে গেছে। তো আমি একটু হাতে ঘি মেখে নিচ্ছি, নিয়ে সন্দেশগুলো তৈরি করে নেব। আর এই সন্দেশগুলো একটু গরম থাকা অবস্থাতেই তৈরি করতে হবে। তো আমি প্রথমে হাতে নিয়ে এভাবে গোল করে হাত দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি এবং এইভাবে আমি সন্দেশটা তৈরি করে নিচ্ছি। তো আমি খুব সহজভাবে সন্দেশগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু সন্দেশের যে সাজগুলো আছে সেটাতেও তৈরি করে নিতে পারেন। তো আমার মনে হলো যে হাত দিয়ে এভাবে করলেই খুবই সহজভাবে পারফেক্ট সন্দেশ তৈরি হয়। তো আমি হাত দিয়ে এটা করে নিলাম। তো এটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ দারুণ টেস্টি হয়েছে। একেবারে পাবনার প্যারা সন্দেশের মতোই হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।